শত্রুর পোলারে সতীনের পোলারে তো বিচার করাই যায়। সতীনের পোলার উপর বিচার করা কঠিন কিছু না। নিজের অপরাধী ছেলেকে যেদিন তুমি বিচার করতে পারবা সেদিন তুমি ইনসাফ কায়েম করবে। সতীনের পোলারে ঠাঙ্গায় কোনোদিন ন্যায় বিচার এবং আইনের শাসন হয় না। বুঝবেন কথাটা, এটি রাজনৈতিক কথা নয়। এইসব কথা বলতে গেলেই তো বলে যে হুজুর রাজনৈতিক ওয়াজ করে, এটার নাম রাজনৈতিক ওয়াজ। আল কোরআনের কথা আমি বললাম, কিন্তু যেই জাতির মধ্যে বিচারের নামে বৈষম্য চলেছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, বুখারী শরীফের হাদিস সাক্ষী, আল্লাহ এই অপরাধে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং যেই কোরআন নামাজ পড়তে বলেছে, সেই কোরআন তোমার সমাজে ইনসাফ কায়েম করতে বলেছে। তুমি ইনসাফের কথা শুনলেই বলবা রাজনীতি, তুমি ইনসাফ কায়েমের কথা শুনলেই তোমার গায়ের মধ্যে আগুন ধরবে। বুঝতে হবে তাহলে তোমার শরীরের মধ্যে কোরআনের ব্যাপারে অ্যালার্জি আছে। হে মুসলমান, আমি কথা শুরু করেছিলাম আরেকটা প্রসঙ্গে, ভিন্ন একটা কথা নিয়ে আমি মঞ্চে বসেছিলাম বলতে, কিন্তু কথা চলে গেল আরেক লাইনে। অসুবিধা নেই, যা বললাম তোমাদেরকে একটা মেসেজ আমি দিতে চেয়েছি, একটা পয়গাম আমি তোমাদেরকে দিতে চেয়েছি। আর সেই পয়গাম হলো, ঝঞ্ঝা বিক্ষুব্ধ অশান্ত এই পৃথিবীকে যদি শান্ত করতে চাও, পৃথিবীর অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে হবে না। একমাত্র আল কোরআনের কায়েম করা ছাড়া, সোনার মদিনার ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। আল্লাহর জমিনে যেন ইনসাফ কায়েম হয়, আল্লাহর জমিনে যেন ন্যায় বিচার কায়েম হয়, জমিনে বিচার ব্যবস্থার ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না থাকে। কে কোন দল করে আদালতের বিচারক যেন সেই পরিচয় জানতে না চায়, কার বাবার কি পরিচয় আদালতের বিচারক যেন সেদিকে না তাকায়, কার কি বংশ পরিচয়, কার কি অর্থনৈতিক পরিচয়, কার কি সামাজিক পরিচয়, এগুলোর দিকে না তাকিয়ে সমস্ত মানুষের জন্য সমান বিচার যেদিন কায়েম হবে, সেদিন আল্লাহর কোরআন নাজিলের সার্থকতা হাসিল হবে। যখন তাদের মধ্যে কোনো দুর্বল মানুষ অন্যায় করত, যার কোনো মামু নাই, কোনো খালু নাই, কোনো দুলাভাই নাই, চাচা কোনো মিনিস্টার নাই, কোনো দুলাভাই এমপি নাই, কোনো খালু তার চেয়ারম্যান নাই, কোনো প্রভাবশালী ব্যক্তি যার নাই, এই রকম দুর্বল মানুষ, রিকশাওয়ালা, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, এই ধরনের মানুষ যখন তারা পাইতো অপরাধ করছে, তখন এই দুর্বল অপরাধীর উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করতো। বলতো যে আইনের শাসনের লম্বা লম্বা তখন বক্তৃতা ছাড়তো যে আইনের চোখে তুমি রিকশাওয়ালা অপরাধী সাব্যস্ত হয়েছো, সুতরাং তোমার 24 বছরের জেল, তোর 32 বছরের জেল, তোর 48 বছরের জেল। গরিবের সন্তানকে রিকশাওয়ালার ঠেলা গাড়িওয়ালারে 82 বছরের জেল দেওয়া কঠিন কোনো ব্যাপার না, দেওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, সেই যুগে মানুষের এই চরিত্র ছিল, দুর্বলের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। আর ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফ, যখন সমাজের প্রভাবশালী মানুষ অপরাধ করত, শিল্পপতি অপরাধ করে বসেছে, রাজনৈতিক লিডার অপরাধ করে বসেছে, বড় ক্ষমতার দাপটের মানুষ একই সেম অন্যায় করেছে, আল্লাহর নবীজি বলতেন, যেই অপরাধে রিকশাওয়ালার 24 বছরের জেল হলো, সেই একই অপরাধে মন্ত্রী পুত্রের 7 দিনেরও জেল হয় না। সেই একই অপরাধে শিল্পপতির 24 ঘন্টারও জেল হয় না। এই অবস্থা ছিল ওদের মধ্যে। আল্লাহর পয়গম্বর বললেন, শুধু এই কারণে যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় এমন বৈষম্য হয়, এক দলের মানুষের জন্য এক বিচার, আরেক দলের মানুষের জন্য অপর বিচার, এক সম্প্রদায়ের জন্য একরকম বিচার, অপর সম্প্রদায়ের জন্য আরেক রকম বিচার, একজনের ভাই খুন করে তার ফাঁসির আসামি হওয়ার পরেও তাকে লাল কলমের স্বাক্ষর দিয়ে মুক্তি দিয়ে দেশের বাইরে যাওয়ার আরামের ব্যবস্থা করে দেওয়া, আরেক দলের লোক হলে তাকে হত্যাকাণ্ডের মাধ্যমে তার লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া, এই ধরনের বৈষম্য যখন কায়েম হয়েছিল, আল্লাহ পাক জাতিগুলোকে পৃথিবীর ইতিহাস থেকে নির্মূল করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আইনের শাসন কায়েম হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এ কথা সেই দিন বলা যাবে
যেই দিন ওই সমস্ত লোকদের বিচার হবে যারা এবং যাদের আপনজনরা রাষ্ট্র এবং সমাজের মধ্যে ক্ষমতা এবং প্রভাবের মালিক হয়, তাদের আপনজনদের যেদিন হাত কাটা যাবে, তাদের ঘনিষ্ঠ লোকদের যেদিন মৃত্যুদণ্ড কার্যকর হবে, তাদেরকে যেদিন ক্রস ফায়ারে দেওয়া হবে, সেদিন বুঝতে পারবেন ন্যায় বিচার কায়েম হয়েছে। আমাদের দেশে ন্যায় বিচার হয় কিরকম হয় কিরকম হয়? যখন যেই দল ক্ষমতায় থাকে তখন অপর দলের অপরাধীদের খুব বিচার হয়। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আখেরি ফরিয়াদ হলো তোমাদের কাছে একটা কথা, এই একটা বিষয় আমি তোমাদের কাছে আহ্বান জানিয়ে যাই। আলহামদুলিল্লাহ, আজ সারা পৃথিবীর সব সভ্যতা, সমস্ত শাসন ব্যবস্থা, সমস্ত রাজনৈতিক ব্যবস্থাগুলো আজকে মুখ থুবড়ে পড়ে গিয়েছে এবং এগুলোর অসারতা এবং এগুলোর ব্যর্থতা আজকে দিবালোকের সূর্যের মতো পরিষ্কার হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? 100 বছর আগে, 100 years ago, 100 বছর আগে এই কমিউনিজমের নামে, সমাজতন্ত্রের নামে এই পৃথিবীর মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, মজদুররা পাগল ছিল, পাগল। রক্ত দিয়ে কমিউনিজমের বিপ্লব কায়েম করেছিল, কারণ ওদেরকে স্লোগান শোনানো হয়েছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে বাসতলায়, তা হবে না, তা হবে না। নেতাদের এই স্লোগান শুনে মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর মনে করেছিল এই নেতার পিছনেই তো যাওয়া দরকার, এই নেতাদের পিছনেই তো যাওয়া দরকার। ওদের পিছনে গিয়ে গিয়ে কমিউনিজমের বিপ্লব করেছিল, সোশ্যালিজম কায়েম করেছিল। লাখো মেহনতি মানুষের রক্তের উপর দিয়ে কমিউনিজম কায়েম হয়েছিল। 150 years, 50 বছর পর দেখা গেল যে কমিউনিজমের নামে যে সমস্ত নেতারা বিপ্লব করেছিল, সেই সমস্ত দেশে দেখা যায় গরিবরা কমিউনিজম আসার আগে দিনে অন্তত 2টা রুটি পাইতো, কমিউনিজম কায়েম হওয়ার পর 1 রুটিও পায় না। তখন গরিবরা বলল, ঘটনা কি? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। বেশি খাওয়ার আশায় স্লোগান দিলাম, বিপ্লব করলাম, নেতারা বড় বড় লম্বা লম্বা বক্তৃতা ঝাড়লো, আর ওই নেতাদের কথায় স্লোগান দিয়ে কমিউনিজমের বিপ্লব করলাম। চলতো যে দেখি আমরা তো সারাদিনে 1টা রুটিও পাই না। নেতাদের কি অবস্থা? নেতাদের বাড়িতে গিয়ে দরজা ভেঙে দেখে নেতারা সব মুরগির রান টানে। এটার নাম কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এরপরে কমিউনিজম যারা কায়েম করেছিল বুকের পাঁজরের হাড় ভেঙে দিয়ে, যারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে কমিউনিজমের বিপ্লব করেছিল, সেই বিপ্লবের কর্মীরা লেনিনের গলার মধ্যে গামছা পেঁচিয়ে আটলান্টিক মহাসমুদ্রে ভাসিয়ে দিয়েছে। প্রমাণ হয়ে গিয়েছে কমিউনিজমের দ্বারা আল্লাহর এই জমিনে মানুষের অধিকার কায়েম হওয়া সম্ভব ছিল। আব্রাহাম লিঙ্কন চাচার গণতন্ত্র। কোন চাচা? আব্রাহাম লিঙ্কন চাচার একটা গণতন্ত্র ছিল। পাবলিক রে বোঝানো হয়েছিল যে গণতন্ত্র হইলে তোমাদের শান্তি আসবে, অধিকার হবে।